খুব ভালো খবর। অনলাইনে যত গেম আছে সব গেম কিন্তু এবার বন্ধ হতে চলেছে। মাই ইলেভেন সার্কেল, ড্রিম ইলেভেন, পুকার, উইনজো, র্যামি, যেসব গেমগুলো খেলে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়েরা আর্থিক ক্ষতি হচ্ছে এবং প্রচুর টাকা ইনকামের লোভে এই গেমের ফাঁদে তারা পা দিয়ে নিজেরা বিপদে পড়ছে। পুরো বিষয়টা নিয়ে আসছি আমি অনুপ। সোজা কথায় আপনাদেরকে আরও একবার স্বাগত। গত 20 অগাস্ট অনলাইন গেমিং বন্ধের জন্য বিল পাশ হয়ে গেল লোকসভায়। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিলটি লোকসভায় পেশ করেন এবং বিলের পক্ষে বেশিরভাগ মন্ত্রী এবং এমপিরা বিলের পক্ষে সাপোর্ট করেন। আমরা জানি যে বিশেষ করে আইপিএলের সময় এই যে সমস্ত গেমগুলো আছে না, যেমন এই ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, কোটি কোটি ছেলেমেয়েরা মানে এই গেমের পাল্লায় পড়ে শেষ হয়ে যাচ্ছে। তারপরে সব থেকে বড় ব্যাপার কি জানেন, মানে যাদের দেখে আমরা ইন্সপায়ার হই, যাদের দেখে আমরা বড় হওয়ার স্বপ্ন দেখি, যেমন সৌরভ গাঙ্গুলি, শাহরুখ খান, এরা এই গেমগুলো প্রমোট করছে, টিভিতে অ্যাড দিচ্ছে। আর এই সৌরভ গাঙ্গুলি এরা নাকি ইন্সপায়ার আমাদের, আর এরা এই ড্রিম ইলেভেন ফিলেভেন এইসবের অ্যাড দিচ্ছে টিভিতে, আর এদের দেখে ছেলেবেলে এইসব গেমের পাল্লায় পড়ছে আর শেষ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন 45 কোটি মানুষ ভারতবর্ষের এই অনলাইন গেমের সঙ্গে যুক্ত এবং শেষ ইয়ারে 42 জন সুইসাইড করে মারা গেছে আর্থিক ক্ষতি হয়ে এই গেম থেকে। মানে ভাবতেও অবাক লাগে, মানে 45 কোটি মানুষ এই গেমের সঙ্গে যুক্ত। নিঃস্ব হয়ে গেছে কত মানুষ তার ঠিক নেই। আর এদের প্রমোট করছে, যাদের দেখে আমরা ইন্সপায়ার হই তারা এইসব গেমকে প্রমোট করছে। কোথায় বাস করি আমরা একবার ভাবুন। অনলাইনে অনেক রকম গেম আছে, তো বন্ধ হচ্ছে কোনগুলো? যেগুলো টাকা দিয়ে খেলতে হয়। মানে আপনি অনেক টাকা জেতার লোভে যে গেমগুলো খেলেন সেগুলোই বন্ধ হবে, এবং যেগুলোর পয়সা লাগে না, যেমন লুডো, টেম্পল রান, গ্রাম, এই ধরনের যে গেমগুলো আছে এবং বাচ্চাদের অনেক রকম গেম আছে, সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। যে বিলটা পাশ হয়েছে, বিলে এটাও বলা আছে যে কোনো সংস্থা যদি এই অনলাইন গেমগুলো আবার চালু করে তাকে 1 কোটি টাকা জরিমানা সহ 3 বছরের জেল খাটতে হবে। তো আমার মনে হয় এই বিলটা আরও আগে পাশ হলে আরও ভালো হতো। তো এবারে আরেকটা বিষয় আসি, সেটা হলো আমাদের রাজ্যের লটারি কবে বন্ধ হবে। বাজারের মোড়ের থেকে শুরু করে রাস্তাঘাটে যেখানে সেখানে রাজ্য লটারি বিক্রি হচ্ছে, আর রাজ্যের হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই লটারি কাটছে কোটি টাকা পাওয়ার আশায়। কোটি টাকা কজনে পায়? আর প্রত্যেক দিন যে হারে লটারি কিনছে মানুষ, এই লটারিটা, এই রাজ্য লটারি যেটা, এটা সবার আগে বন্ধ হওয়া উচিত। কিন্তু রাজ্য কি বন্ধ করবে? অনেকে বলে পশ্চিমবাংলায় লটারি বন্ধ হলে নাকি অনেক সরকারি কর্মচারীর বেতন দিতে পারবে না সরকার। কি দারুণ, তাই না? তো আমার এটাই দেখার যে পশ্চিমবাংলায় লটারিটা কবে বন্ধ হয়, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আমার নিজের চোখের সামনে দেখা প্রচুর মানুষ জমি জায়গা বিক্রি করে লটারি কাটতে কাটতে শেষ হয়ে গেছে। কোটি টাকার মালিক ছিল, সে এখন টোটো চালায় আমার এখানে। ভাবতে পারছেন? তো এই বিলটা পাশ হওয়াতে ভালো হলো না খারাপ হলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন অনুপের সাথে সোজা কথায়। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণে নমস্কার।